বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমি তেমন ভালো নাই। তো আজকে ভীষণ শরীরটা খুবই অসুস্থ, তাই আমি রান্নার আজকে কোনো কিছু মুখে বলবো না, আপনারা দেখেই বুঝে নেবেন। আমি ভীষণভাবে শরীরটা খারাপ। আপনারা সবাই আমার জন্য দোয়া করিয়েন, আমার ফ্যামিলির জন্য, আমার ছেলে মেয়ের জন্য। তা শুধু ভিডিওটা দিচ্ছি আজকে আমি অসুস্থতার কথা জানানোর জন্য। আর সুস্থ হওয়া পর্যন্ত আমি হয়তো ভিডিও দিতে পারবো না। আর এই তো আমার কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে। এখন আমি শোয়া অবস্থায়, শুলে বসতে পারি না, বসলে উঠতে পারি না, এই অবস্থা। খুবই কষ্ট হচ্ছে। আজকে 3টা দিন আমার রান্না বান্না কিছু নাই। এই 2টা রান্না আগের শেয়ার ছিল, তো এগুলো অ্যাড করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর ভীষণ অসুস্থতার কথা শেয়ার করতেছি। তো আমি জানি না কতটুকু যাই, আল্লাহ আমাকে কতটুকুর মধ্যে হেদায়েত দান করে। তো আমার হাতের আঙ্গুল পর্যন্ত ফুলা, পায়ের পা, ঘাড়, মাথা সবই ব্যথা। আজকে 3টা দিন আমার স্বামী এমন সময় গেছে যে একটু চাও রান্না করে খাই নাই, কখনো একটা প্লেট ধুয়ে ভাত পর্যন্ত খাই নাই। আর আজকে আমার অসুস্থতার কারণে ও চাটা পর্যন্ত চুলা জ্বালিয়ে রান্না করতেছে। এরপরে মেয়ে শুদ্ধ মিলে দুধ চিনি দিয়ে চা বানাইতেছে, তারপর খাইতেছে। কোনো সময় দুধ হয় না, কোনো সময় চিনি হয় না। কখনো আমার স্বামী একটা প্লেট দিয়েও ভাত খাই নাই। সেই স্বামী যদি আমি দিতে না পারি, না খেয়ে ঘুমাই যাইতো এরকম। আজকেও আমাকে চা রান্না করে খাওয়াইতেছে, ধরে ধরে এদিক সেদিক নিয়ে হাঁটাইতেছে। ভীষণ অসুস্থ। তো আপনাদের সাথে শুধু শেয়ার করলাম, একটু দোয়া নিয়ে নিলাম। জানি না আপনারা আমার জন্য কতটুকু দোয়া করবেন। আমার ছেলে মেয়ের জন্য বেশি দোয়া করিয়েন, কারণ আমার কিছু হলে, আমার স্বামীর কিছু হলে ছেলে মেয়ের পাশে কে থাকবে না। আত্মীয় স্বজন আজকে আছে, কালকে নাই, আপনারা তো সবাই জানেন। কয়দিনই বা থাকবে। তাই অনেক কষ্ট হচ্ছে। আমি আবারও বলতেছি, যতদিন সুস্থ না হই আমি ভিডিও দিতে পারবো না। আমার আজকে 3 দিন পর্যন্ত হোটেল থেকে এনে স্বামী খাওয়াচ্ছে, এই নিয়ে চলতেছি। এই 2টো ভিডিও আমার আগের করা ছিল, আমি দুটোটা যুক্ত করে তারপর ছাড়ছি। আপনাদের সাথে কিছু ভয়ে জবাব দিচ্ছি শুয়ে শুয়ে, তাও আমি ফোনটা ধরার শক্তি নাই। তো আপনাদের জন্য আমার সবসময় দোয়া আছে, দোয়া থাকবে। আমি এত কষ্টের মধ্যে আপনাদের ভিডিওটা দেখে নিই সম্পূর্ণ, দেখার পর লাইক করে দিই। কারণ আমি একদিন পর দেখি আর 2 দিন পর দেখি, ভালো হোক আর খারাপ হোক ভিডিও, আমি বলি যে না রে একটা লাইক দিয়ে দেখি। আর যারা বন্ধুত্ব হয় নাই তাদেরকে আমি বন্ধুত্ব করে নিই ভালো লাগলে। আবার যারা আমাকে বন্ধুত্ব করে নাই, আমি সবসময় তাদের কমেন্ট পাইলেও আমি প্রথম দিন দেখেও দেখি না। আমি একদিন পরে 24 ঘন্টার পরে তাদের ভিডিও দেখি, লাইকও করি, বন্ধুত্ব করে তাদের পাশে থেকে যাই। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারি, আপনাদের মাঝে আবার ভিডিও ছাড়তে পারি। ভীষণ খারাপ লাগতেছে শরীরটা আমার। জানি না, আবারও বলতেছি, কতটুকুর মধ্যে আল্লাহ আমাকে নিয়ে যায়। আমি শুধু আমার ছেলে মেয়ের জন্য দুঃখ। ছেলে মেয়ে কী হবে আমার কিছু হলে। আমার বুকে পুরো শরীর প্রচণ্ড ব্যথা, এত ব্যথা আমি মনে করি যে আল্লাহ কাউকে এই ধরনের ব্যায়াম না দেখ। আমার বুদ্ধি হয়েছে পর্যন্ত এই ধরনের আর সমস্যা হয় নাই। হলে আমি সাথে সাথে ডাক্তার দেখাইয়ে আমি ওষুধ এক টাইম খাইছি, আমার শরীর ভালো হয়ে গেছে। এখন আমার শরীরটা একদমও ভালো হচ্ছে না। 3 দিন ধরে ওষুধ খাচ্ছি, বরং আরও ব্যথা বেড়ে যাচ্ছে শরীরের, কিছুই ভালো লাগতেছে না। আপনারা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে আপনাদের মাঝে আমি রান্না নিয়ে আবারও আসতে পারি। হয়তো আমার কিছু হলে আমার মেয়েও ভিডিও করতেও পারবে না, অত কিছু জানেও না, চুলোটাও জ্বালাইতে পারে না। এতটুকুর মধ্যে হয়তো সমাপ্ত দিতে হবে। তো আপনাদের কাছে আমি সবার কাছে দোয়া ও ভালোবাসা চাই, যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আল্লাহর রহমত থাকলে তো অবশ্যই সুস্থ হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।